আমের সময় যদি এই রেসিপিটা না থাকে তাহলে কি হয়? চলো কিভাবে বানাই দেখে নেওয়া যাক। আমগুলো প্রথমে কেটে নিয়েছি, যে কটা লাগবে নিয়ে নিয়েছি। ছোট বড় আম সব মিলিয়েই রয়েছে। এবার আমি আমগুলোকে থেতো করে নিব। শিলনোড়াতে থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিং জারেও করতে পারো। এইভাবে এক একটা আম থেতো করে নিব। সমস্ত আম এইভাবে থেতো করে নিয়েছি। দেখো থেতো করা আমার হয়ে গেছে। এবার ভালো করে মিহি করে বেটে নিব। বাটা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার নিচ্ছি সাদা সর্ষে, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বেটে নিব। বাটা আমার হয়ে গেছে, এবার এটাকেও তুলে নিব। একই বাটিতেই তুলে নিব সমস্ত বাটা মশলা। এবার চলে এসেছি উনুনে চাপিয়ে দিয়েছি একটা মাটির কড়া। মাটির কড়াইয়ে এই রান্নাটা করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিয়েছি বেটে রাখা সমস্ত উপকরণ। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। লবণ তো আগেই দিয়েছি। এবার এভাবেই নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না আমের থেকে জলটা শুকিয়ে যায়। উনুনে অল্প অল্প জাল দিয়েই করব, তোমরা গ্যাসে করলে আঁচটা কমিয়ে রাখবে। একটু সময় দিয়ে এই রান্নাটা করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আবার একটু তেল, আবার একটু রান্না করে নিব। বারবার এভাবে ওলট পালট করে নিব। দেখো বেশ অনেকটাই জল শুকিয়ে এসছে।